পরের ভিতর গরু সারা দিতে হবে, সারা দিয়ে রাখলেই তো হয়, মানুষের বুদ্ধি নেই। এটাই নিউজিল্যান্ড না? একদম বাংলাদেশের নিউজ। বাংলাদেশের নিউজিল্যান্ড। যাবেন কে? আমরা যাবো তো, দাঁড়ান। এটা হচ্ছে বাংলাদেশের নিউজিল্যান্ড। দেখেন গরু। এই যে এখানে গরু আছে। বাংলাদেশের নিউজিল্যান্ড আছে বলেছে। এগুলা ফ্রিজিয়ান হলিস্টিয়ান গরু হে। এই যে নদী, বাঙালি নদী, বাঙালি নদীর সাথেই এটা হচ্ছে চর। এখানে গরু চাষ হচ্ছে। দেখতে মনে হচ্ছে একবারেই নিউজিল্যান্ডে আমরা আছি এখন। বাংলাদেশের নিউজিল্যান্ড অসাধারণ দৃশ্য। এই যে নৌকাতে আমরা এসেছিলাম, চাচা নিয়ে চলে গেছে আমাদেরকে রেখে। আমরা এসেছি আমার এক বন্ধুর বাসায়। বন্ধুর বাসার পেছনেই, ঠিক পেছনেই হচ্ছে এই নদী। ওই পাশে বন্ধু আর বন্ধুর বাচ্চারা দাঁড়িয়ে আছে। আমরা আছি এখানে ঘুরতে। এখানে একটা নৌকা, দৃশ্যটা অসাধারণ। কি পানিতে ডুবে যায়? নৌকা যাওয়া যায় নাকি? বান্ধে তো ভাই সাইকেল দিয়ে। বলতে বান্ধব মনে হচ্ছে কতদিন আগে যে বান্ধব ওঠা যাবে। ভাঙিয়ে যাবে কিন্তু। ওটা দাঁড়ান, ছবি তুলে দিই। আমার প্যান্ট ভিজে গেছে না। আমি আর নামতে পারছি না ভয়েতে। এর ভিতরে একটা সাপ দেখতে পাচ্ছি। সাপ? ছোট্ট একটা সাপের বাচ্চা আছে। অথবা আমি তাড়াতাড়ি এখন নামি। ইমরান, ইমরান ভাই। কিরে দাদা, এই সময় নদীর পানি নাই, পানি থাকলে সে হলো নাকি? পানি থাকলে সুন্দর হবে। এই কাতির উপরে কি মাছ ধরা হচ্ছে? এই যে ঝর্ণা। ঝর্ণার মতো পানি নামে আসছে। ঝর্ণার নাম কি? যমুনা ঝর্ণা। এ পড়ে যাও হে ঝর্ণা ঝর্ণা। বাঙালি নদী।
যে নৌকা নিয়ে মাছ ধরতেছে। এটা বাঙালি নদী না, যমুনা হে ছোট করছে। যমুনা যমুনা বলে একটা ভাব আছে। ওদিকে দেখা যাও। হ্যাঁ কত বড় একটা যা ক টাকা নেবে? বিশাল। একবারে টল্লা বানিয়ে দেখো, ফ্রেশ। একবারে দেখো। এটারও পাথর থাকার কারণে ক্লিয়ার লাগছে। চলো করবো কিন্তু আমরা নদীর স্কুল না হতে পারি, কিন্তু আমার অভিজ্ঞতা আছে। অভিজ্ঞতা